কোনোদিনই হয় না। সবাই বলে না কলিযুগ চলছে, ন্যায় কোথায় হয়েছে, কোন দিন হয়েছে? বাবিনের প্রথম, অনেকে অনেক কিছু বলছে, বাবিনের প্রথম সিনেমা আমার সঙ্গে। বাবিন আমার থেকে 2 বছরের ছোট। আর আবার আসবো ফিরে ওর প্রথম সিনেমা। ভিক্টর ব্যানার্জি ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিল। ও আমার জীবনের এমন অনেক কিছুর সাক্ষী, যেটা দেখ, যারা পেটুক হয় না তাদেরকে পিক করতে বলাটা খুব মুশকিলের ব্যাপার। মানে গন্ডগোলটা হয়ে যায় যে খিদে পেয়ে যায়, খাবার দেখলেই খিদে পেয়ে যায়, এবং সেখানে ডায়েটটা যখন মাথায় আসে তখন অনেক কিছুই মাইনাস হয়ে যায়। তবে এইটুকু বলতে পারি, আমি 99 রুপিসে এই ধরনের খাবার পাওয়া যেতে পারে এটা কল্পনাই করতে পারি না। মোমো থেকে আরম্ভ করে, চাইনিজ থেকে আরম্ভ করে, র্যামেন থেকে আরম্ভ করে, পিৎজা থেকে আরম্ভ করে, কি নেই সবকিছু রয়েছে। এবং আমার মনে হয় পয়লা বৈশাখ মানে শুভ নববর্ষ মানেই তো তাই পরিবারের সঙ্গে মেতে ওঠা। তাই পরিবারের প্রত্যেকটি মানুষ যাতে খুশি হয়, সবাই যাতে একসাথে বসে খেতে পায়, এবং সবাইকে যাতে খাইয়ে আনন্দ পাওয়া যায়। তো সেই জায়গাটা, পকেটের কথা মাথায় রেখে মানি স্কোয়ারের এই অভিনব বলবো না, এটা একটা হিট প্রজেক্ট ওদের। এই প্রজেক্ট যেন প্রত্যেক বছর হয়, মানুষ যেন খুশি হয়, সবাই যেন খেয়ে পরে ভালো থাকে। আপনার রাজকন্যার ফেভারিট ডিশ কি? রাজকন্যা আমার মতোই মুভি। তিনি বাড়িতে থাকলে অনেক কিছুই তিনি পান না, ফাস্ট ফুডটার চেষ্টা করে অ্যাভয়েড করা, কিন্তু আজ যখন এখানে এসেছেন তখন তো KFC রয়েছে, পিৎজা রয়েছে, এহেন জিনিস নেই যেগুলো পছন্দের মধ্যে নয়। সবগুলো দেখেই ওর চোখের মধ্যে ওই রোনাল্ডোকে যেরকম স্টার চমকায়, ওরকম সব চমকাচ্ছে, চমকাবে, তোমাদের চাইবে, এবং আপাতত হাতালি খেলা করছে, ওটা চাইবে কিনে দিতে হবে আর কি। আচ্ছা, জাঙ্ক ফুড অ্যালাউ করে? দেখো, না অ্যালাউ করলে তো লুকিয়ে লুকিয়ে খাবে, তাই না? তাই ব্যালেন্স করতে জানতে হবে। আর তোমাদের পয়লা বৈশাখে কত স্পেশালি কিভাবে কাটাও? পয়লা বৈশাখটা ছোটবেলার পয়লা বৈশাখটা খুঁজে বেরিয়ে তো আর লাভ নেই, বুঝে গেছি, বড় হয়ে গেছি। তবে হ্যাঁ, ওই নতুন জামার গন্ধ, নতুন জুতোর গন্ধ, এই সময় নতুন পড়াশোনার বই আসে, সেইগুলো এখন অব্দি চেরিশ করতে ভালোবাসি। আমার মেয়ে নতুন সেশন শুরু হচ্ছে, নতুন বই আসছে, নতুন জামা হচ্ছে, সুতির জামা, তার একটা আলাদা গন্ধ আছে। এই সময় হালকা বৃষ্টি হলে মাটির একটা গন্ধ আছে, যেগুলো কোথাও আমরা যে এই যে বাঙালি এবং সেই যে লোডশেডিং এর মধ্যে বড় হওয়া, সেগুলোকে মনে করিয়ে দেয়। তো সেই নস্টালজিয়ায় ঘুরতে এখনো ভালো লাগে। খাবারগুলো পয়লা বৈশাখে খাওয়াটা সেগুলো আর পাবো না রে, সেগুলো মায়ের হাতের রান্না, সেগুলো আর পাওয়া সম্ভব নয়। তবে মাকে মনে রেখে সেগুলো এখন আমি রাঁধি, যাতে আমার পরিবারের মানুষজন, আমার কাছের লোকজন খেতে পায়। কত তারিখ থেকে এই অফারটা মানে সবার জন্য আসে? 8ই এপ্রিল থেকে 15ই এপ্রিল অব্দি টানা 1 সপ্তাহ ধরে ম্যাজিক অফ 99 চলবে, যেখানে 99 রুপিসে এহেন খাবার নেই যে নেই। এবং আমার মনে হয় শুধু বন্ধু বান্ধব নয়, পরিবার পরিজন সকলকে নিয়ে চলে এসো। মানে দিস ইজ দ্য টাইম ইউ শুড এনজয়। আর এই টাকায় এনজয় করাটা এখন যা অবস্থা চারদিকে, মনে হয় না কেউই করতে পারবে বলে। বলে পয়লা বৈশাখের আনন্দে যেরকম আমরা সবাই মেতে উঠবো, সেরকমই টলিউড কেউই ওভারকাম করে উঠতে পারিনি এখনো। সেখানে আর্টিস্ট ফোরাম থেকে বলা হয়েছিল যে FIR করা হবে, সেখানে একটা নর্মাল চিঠি যেখানে কোনো সই নেই। তুমি এই ব্যাপারটা কিভাবে দেখছো? দেখো, আমি এই যেটা বলে ফেললে, আমি লাস্ট 3 দিন বাড়ি থেকে বেরোইনি। আমার শরীর ভালো ছিল না, সেটা একটা কারণ ছিল। এবং আমি বাবিনের প্রথম, অনেকে অনেক কিছু বলছে, বাবিনের প্রথম সিনেমা আমার সঙ্গে। বাবিন আমার থেকে 2 বছরের ছোট। আর আবার আসবো ফিরে ওর প্রথম সিনেমা। ভিক্টর ব্যানার্জি ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিল। ও আমার জীবনের এমন অনেক কিছুর সাক্ষী, যেটা বোধহয় আর কেউ নয়, শুধুমাত্র ওর চলে যাওয়াটা আমি জানি না রে, মানে আমি না ভালো নেই, এইটুকু আমি জানি। আর এইটুকু বলতে পারি, ন্যায় তো কোনোদিনই হয় না। সবাই বলে না কলিযুগ চলছে, ন্যায় কোথায় হয়েছে, কোন দিন হয়েছে? তিলোত্তমা ন্যায় পেয়েছে? কোন দিন কোন ন্যায়ের মুখোমুখি আমরা হয়ে দাঁড়াতে পেরেছি? নাকি আমরা 2 দিন ধরে বলবো, তারপর ঠিক আবার ভুলে যাব, আবার একটা নতুন খবর এসে জড়ো বাঁধবে, ভোট হবে, এই হবে সেই হবে, আমরা ভুলে যাব, আবার আমরা বাঁচবার লড়াইয়ে মেতে উঠবো। কিন্তু যার চলে যাওয়া, সে চলে গেল। এবং এই চলে যাওয়াটা না আমি এমনি মাকে হারিয়ে একটু ঘেটে আছি লাস্ট 1 বছর ধরে, আরো বেশি ঘেটে গেছি। হ্যাঁ, পরে আলাদা করে ইন্টারভিউ দিয়ে দেবো, তোমরা যদি চাও পরে দিয়ে দেবো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।